টুকরা প্রাণ প্রিয় পাবনাবাসী, উদয়পুরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পাকের অশেষ মেহেরবানিতে দীর্ঘ পথ জার্নি করে আপনাদের এলাকাতে এসেছি। আপনারা খুশি না বেজান? আসলে আমি খুব একটা অবাক হচ্ছি যে একটা মাদ্রাসার মাহফিল জুমার দিনে মনে হয় অন্তত পক্ষে মনে হয় চাইতে বেশি মানুষ হয় নাকি? এলাকার মানুষ কি শীতকাল কি বাইরে বের হয় না নাকি? হ্যাঁ, চার দোকানে। আল্লাহ হেদায়েত দান করুন, পড়েন আমিন। আর যারা বলে আমিন। আমরা একটু সুন্দর করে তাকবীর দিব, এরপরে আমরা মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। একটু হাতগুলো তুলি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন। الذي خلق كل شيء زوجين وأوجب علينا للإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد شكل الزبان كل بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার। রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আমাদের রব।
আছেন আমাদের রব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। ঠিক কিনা? খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল্লাহ আমিন তুমি ছিলে চিরদিনী সকল মানুষের তরে। সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। সবাই হে রাসূল হে রাসূল তোমাকে ভুলি আমি হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কলিজার টুকরো প্রাণপ্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, জবানটা খুলে বলেন তো দেখি, দুনিয়াতে এসেছি একবার, চলে যাব একবার। এই কথাটা আমাদেরকে শিখিয়েছেন তিনি কে? সবাই মিলে বলেন কে? কোন মুসলমান যদি বলে যে না আমি দুনিয়াতে এসেছি আর যাব না, বলেন তো দেখি ওটা পাগল না ওটা জ্ঞানী? এই কথা বলে না কেন? কোন সুস্থ লোক কি বলতে পারবে যে না আমি দুনিয়াতে এসেছি একবার, যাব না একবার, দুনিয়াতে থেকে যাব, এটাই আমার চিরস্থায়ী? বলেন তো এটা কোন সুস্থ লোকের এটা কথা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে আমি আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করব অন্ধ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যা দেখতে পাচ্ছি আজকে পাবনার মুসলমান, সোজানগরের মুসলমান ধরা খেয়ে যাবে, কারণ আমার মাহফিলে এত সংখ্যক লোক হয় না, এত হাজার হাজার শ্রোতা। সেদিন কিন্তু আল্লাহ বলবে যে বান্দা এত কষ্ট করে আব্দুর রহমান নামে একজন যুবক এলাকাবাসীকে নিয়ে কত কষ্ট করে মাহফিলটাকে সাজিয়েছিল, তোমরা দেখার পরে সেখানে না দেখার ভান করে দূরে দূরে ঘুরেছিলে। এই বান্দা গতকাল কেউ ছিল না, আগামী কাল কেউ থাকবে না, আজকে আছে, এটা তোদের জন্য প্লাস পয়েন্ট। এই কথা বলেন না কেন? যদি কোন মুসলমান মনে করে যে আমরা একটা দিন কোরআন থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনকে পরিবর্তন করব, আল্লাহ বলেন বান্দা 10টা আমলের দরকার নেই, একটা আমলই জান্নাত নিয়ে যেতে যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি উদয়পুরবাসীকে বলবো, ঘরে বসে থেকে অন্তত পক্ষে গুনাহগার না হয়ে আমরা কোরআনের মাঠে চলে আসি, আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার বুকে কোরআনের কথাগুলো শুনতে চায় না, দূরে দূরে থাকে এবং দেখার পরে না দেখার ভান করে ঘুরে বেড়ায়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ দেখব ওরা জাহান্নামে যাচ্ছে, আমি আল্লাহ দেখব তাদেরকে অন্ধ করে তুলেছি, আমি আল্লাহ দেখার পরে না দেখার ভান করে জাহান্নামে নিক্ষেপ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাসিরা, মাহফিলে কি মা বোন আছে? কালকে আবার কি মহিলা জলসা? বাবা, এই কি মহিলা বক্তা আছে? না, পুরুষ বক্তার সামনে পর্দা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ওয়াজ করা কানা ফকিরের মতো, চোখ বন্ধ করে মারা লাগবে নাকি? আর মহিলা মহিলা হলে ভালো হয়, কারণ ওরা বুঝতে পারে। যাক, আল্লাহ তাআলা কবুল করুন, পড়ি না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের বাগান এমন একটা জায়গা, দুনিয়াতে যদিও শীত লাগে ঠান্ডা লাগে, এরপর জান্নাতের বাগান তো জান্নাতের বাগানই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার কোন বান্দা দুনিয়াবি কাজকর্ম বাদ দিয়ে জুমার মসজিদে নামাজের জন্য আসে, কিছু ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই বান্দা এক সপ্তাহের ভিতরে একদিন আজকে ডিউটিতে এসেছি। কয়দিন? একদিনও না, এক ওয়াক্ত। শুক্রবারে কয় ওয়াক্ত? ফেরেশতারা বলে আল্লাহ করব কি, আর কি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? আল্লাহ বলে এই কি বলো, আমার বান্দা ভুল করে হয়তো চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যে আমি বান্দাকে সুযোগ দিলাম, অন্তত পক্ষে আজকে জুমার দিনে এসেছে, হয়তো বান্দা জুমার মসজিদে বয়ান শুনে হেদায়েত হয়ে যেতে পারে। আল্লাহু আকবার বলেন। সত্য করে বলেন তো দেখি, আপনাকে মুয়াজ্জিন, আপনাকে ইমাম সাহেব, আপনাকে খতিব সাহেব আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করে গেলাম? কোনদিনও এরকম হবে না যে আপনি এক সপ্তাহ ধরে মসজিদে যান নাই, শুক্রবারে গিয়েছেন, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ইমাম সাহেব বের করে দিয়েছে। কোন ঘটনা আছে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দীদেরকে পৃথিবীর ময়দানে একমাত্র সম্মান আর মর্যাদা দিয়ে পাঠিয়েছি। ও বান্দা, তোমার সম্মান আর মর্যাদা তুমি যদি বুঝতে, তাহলে এক ওয়াক্ত নামাজ তুমি কাজা করতে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন, সাহাবায়ে কেরাম, আমার উম্মতে মুহাম্মাদি বলে যারা দাবি করবে, এরা যদি ওদের মর্যাদা, ওদের সম্মান, ওয়েট যদি বুঝতো। আমাদের দেশে কিছু সংখ্যক লোক দেখবেন টাকা যখন বেশি হয়ে যায়, আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, ওর পা মাটিতে ঠেকে না। কথা বলে না? আল্লাহ বলতেছেন যদি এই মুসলমান জাতি যদি বুঝতো যে ওর সম্মান কতটুকু। আমরা তো মনে করি টাকা থাকলে, বাড়ি থাকলে, সুন্দরী বউ থাকলে কোটিপতি। কথা বলেন না? আল্লাহ বলতেছেন সব থেকে ধনাত্মবান ব্যক্তি হলো ওইটা যার আমলে ভরপুর। আল্লাহু আকবার। দুনিয়াতে আখিরাতে কল্যাণ কামিয়াবি হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আমি আল্লাহ সম্মানিত করে পাঠিয়েছি, দুনিয়ার বুকে সম্মান নিয়ে কবর পর্যন্ত আসতে পারবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সত্য করে জবানটা খুলে বলেন তো দেখি, আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহর গোলামি ব্যতীত অন্য কারো গোলামি দাসত্ব চলবে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যখন কোন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব করার জন্য রেডি হয়ে যায়, তার জন্য এক নম্বর কথা, আমার মহা গ্রন্থ আল কিতাব একটা আছে যার নাম হলো আল কোরআন। এই কিতাব থেকে তারা যেন জীবনটাকে যেন তারা পার করে। যদি এই কোরআন দিয়ে যদি জীবন বিধান সাজায়, কোরআন তাদেরকে অন্ধকার কবরকে আলোকিত করার মতো শক্তি রাখবে। এখন বলবেন হুজুর এই কোরআনের পাওয়ার এত, আল্লাহু আকবার বলবেন না?
নবীজি আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ এই কোরআনের পাওয়ার এত, কারণ কি? এবার কোরআন জানিয়ে দিচ্ছেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই মহাগ্রন্থ আল কিতাবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, আল্লাহু আকবার, এই কোরআনকে আমি আল্লাহ পাহাড়কে দিতে চেয়েছিলাম। ও পাবনার মুসলমান, পাহাড়কে যখন এই কোরআন আল্লাহ দিতে চাইলেন, পাহাড় কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ এই কোরআনের ওজন ভার সহ্য করার মতো আমি পাহাড়ের শক্তি নেই। ও মুসলমান, বলেন তো দেখি, পাহাড়ের চাইতে ইনসান মানুষের শক্তি কম না বেশি? বলেন বলেন। এই যে একটা পাহাড়, এত বড় একটা পাহাড়, এরপর বলতেছেন আধা কেজি, হাফ কেজি, 1 কেজি কোরআনের আমি সহ্য করতে পারবো না ওজন। ও মুসলমান, বলেন তো দেখি, তাহলে কোরআনের ক্ষমতা, পাওয়ার বেশি করে পাঠিয়েছেন তিনি কে? আসমানকে দিতে চাইলেন, আসমান বললেন না, পারবো না। জমিনকে দিতে চাইলেন, জমিন বললেন না, পারবো না। কেউ যখন পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে সিদ্ধান্ত নিলেন, শেষ জামানায় একজন নবী আসবে, যার নাম হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে বন্ধু বানাবো, আমি তাকে দোস্ত বানাবো, যেটা শেষ নবী হবে। এই নবীর উম্মত হবে 1-2টা না, এই নবীর উম্মত হবে কোটি কোটি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীজির উপরে যখন এই কিতাবটা দেওয়া হবে, নবীজিকে যখন এই কোরআনটা দেওয়া হবে, ও মুসলমান, বলেন তো দেখি, যেই কোরআন পাহাড় নিতে পারলেন না, আসমান নিতে পারলেন না, আমার নবীজি এত বড় ওজনের কোরআনের ওজন সহ্য করার মতো শক্তি নেই, শক্তি দিয়েছিলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন কোরআনুল কারীমটা দিবেন, নবীজিকে 42টা বছর 43টা বছর ধরে নবীজির কলবটাকে পরিষ্কার করলেন, শক্তিশালী বানালেন। নবীজিকে যখন কোরআনুল কারীম দিলেন, থড়া থড়া করে যখন নবীজির উপরে নাজিল হচ্ছিল, নবীজি 1-2 আয়াত পেয়ে নবীজি ঘাবড়ায় গিয়ে আম্মা জান খাদিজার বাড়িতে দৌড় মেরে চলে গেলেন। খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি নবীজি আর সহ্য করতে পারি না। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বহুবার আপনার প্রতি কষ্ট এসেছে, আমি খাদিজা দেখেছি, কিন্তু এত কষ্ট আপনাকে আমি ঘাবড়াইতে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, খাদিজা, তুমি কি জানো না আমার উপরে মহাগ্রন্থ আল কিতাব আজকে থেকে নাজিল হওয়া শুরু করেছে? সুবহানাল্লাহ। নবীজি বললেন, খাদিজা, এই মহাগ্রন্থ আল কিতাবের এত ওজন, এত ক্ষমতা আমি নবীজি সহ্য করতে পারবো কিনা জানি না। ও মুসলমান, এত বড় একটা কিতাব নবীজির দেহের ভিতরে, কলবের ভিতরে 1 বছর না 2 বছর না 23টা বছর ধরে সেট করে দিলেন তিনি কে? ও মুসলমান, সত্য করে বলেন তো দেখি, 23টা বছর ধরে যেই নবীজিকে মহাগ্রন্থ আল কিতাবটা সেট করে দিলেন, ও মুসলমান, এই কোরআন আমরা শুধুমাত্র
কেবলমাত্র মাহে রমজানেই তেলাওয়াত করি, বাকি 11টা মাস কোরআনের কাছেও যাই না, ধারেও যাই না। কোরআনকে বুকেও জড়াই দিকে পাঠিয়েছি, মুসা নবীকে পাঠিয়েছি, লূত নবীকে পাঠিয়েছি, নূহ নবীকে পাঠিয়েছি, ইয়াকুব নবীকে পাঠিয়েছি, দাউদ নবীকে পাঠিয়েছি। যত নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি প্রত্যেকটা নবীর উম্মত হলো 5 জন, 10 জন, 1 জন, 2 জন। কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে বানিয়েছি, কোটি কোটি উম্মতের সরদার আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ও মুসলমান, বলেন তো দেখি, যেই নেতার ক্ষমতা বেশি ওর একটু টাকা পয়সার গরমও থাকা লাগবে বেশি। কথা বলেন না কেন? যেই বাড়ির মালিকের ক্ষমতা বেশি এমনি এমনি ক্ষমতা হয় না, কিছু থাকা লাগে। কি কথা বাস্তব না? আপনি যদি একজন গরিব মানুষ, ভ্যান চালক যদি মেম্বারে দাঁড়িয়ে যান, এলাকার মানুষ হাসবে। এই কথা বলেন কেন? একজন দরিদ্র মানুষ সারাদিন মানুষের বাড়িতে খেটে খায়, ওই যদি চেয়ারম্যানে দাঁড়িয়ে যায় মানুষে হাসবে, বলবে পাগল হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, যেই নবীর পাওয়ার যেমন, তেমন নবীকে তেমন কিতাব দিয়েছেন তিনি কে? আমার নবীজিকে এই কিতাব দিলেই উম্মতে মুহাম্মাদিরা পথ ভ্রষ্ট হয়ে যেতে পারে। এই জন্য কোরআন জানিয়ে দিচ্ছে, সূরা বাকারা 1 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার লাইনের 1 নাম্বার আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা বাকারার ভিতরে, আমি কোরআন শব্দ, কোরআনটা কি জিনিস আমি বান্দা বোঝানোর জন্য আমি আল্লাহ প্রথমে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, জালিকাল কিতাব, আমি আল্লাহ এমন একটা কিতাব দুনিয়াতে পাঠিয়েছি যে কিতাবের কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, অবকাশও নেই। বলেন তো দেখি, এই কিতাবের ভুল বের করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা প্রত্যেকেই চেষ্টা করেছিল। তারা সার্থক না ব্যর্থক? আরো জোরে বলেন, সার্থক না ব্যর্থক? ও মুসলমান, আমার দেশের কিছু মানুষ বলে আয়াত যখন বিপক্ষে চলে যায় বলে আয়াত কোরআন থেকে বাদ দেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? মনে হয় আর বাপের বানানো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব যদি কেউ রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত পারিবারিক জীবনে, বাস্তব জীবনে যদি কোনো বান্দা জীবনটাকে পরিবর্তন করার জন্য যদি কোরআন যা বলবে, কোরআন দিয়ে যদি জীবন বিধানকে যদি চালাইতে পারে, কোরআনকে যদি গাইডলাইন হিসাবে যদি মানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুদাল লিল মুত্তাকিন। কোরআন জানিয়ে দিচ্ছে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানিয়ে দিবেন। আমাদের কি মন চায় না মুত্তাকি হতে? কথা বলে না কেন? মন চায় না? যারা মুত্তাকি হবে এরা একমাত্র বিশ্বাস করবে কাকে? বলেন বলেন। আচ্ছা, এখানে যারা বসে আছেন বলেন তো দেখি, আপনারা কি আল্লাহকে কোনোদিন দেখেছেন? হযরতে মুসা কালিমুল্লাহ নামে একজন নবী ছিলেন, আল্লাহর সাথে বেশি সময় কথা বলেছিলেন। মুসা নবীর চাইতে অতিরিক্ত কথা অন্য কোন নবী বলার সুযোগ পায়? বলেন বলেন। কারণ মুসা নবী ছিলেন ঘাততেরা। ঘাততেরা মানে বোঝেন? একটু রাগ বেশি ছিলেন, জেদ ধরতেন, যা বলতেন তাই। আল্লাহকে তোর পাহাড়ে দেখার জন্য হযরতে মুসা আল্লাহকে দেখার জন্য যখন গেলেন, পাহাড় থেকে পিপিলিকা গুলো বের হয়ে চলে যাচ্ছিলেন, টিকটিকি গুলো বের হয়ে চলে যাচ্ছিলেন। এবার হযরতে মুসা ডাক দিয়ে বলতেছেন, এই গর্তের পিপিলিকা গুলো, তোমরা পাহাড় থেকে পালিয়ে যাচ্ছ কেন? পিপিলিকা গুলো উত্তর দিয়ে বলেছিলেন, মুসার মতো আমরা পাগল না। আল্লাহু আকবার বলেন। কারণ আমরা পিপিলিকা জানি, এখানে আল্লাহর দিদার, আল্লাহকে দেখার জন্য যেই মুসা এসেছে,
এখানে আগুন ধরে যাবে, নূরের তাজাল্লিতে আমরা পিঁপড়া পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার যারা হবে, আল্লাহকে না দেখার পরে মনে প্রাণে বিশ্বাস করবে অদৃশ্যকে, ঠিক কিনা তো করে বলেন তো দেখি পাবনাবাসী, অদৃশ্য যেটা এটার শক্তি কম হয় না বেশি হয়? বলেন বলেন। এই যে আমার সামনে একটা মাউথ পিস আছে, আপনাদের সামনে বাতি জ্বলতেছে, এটার নাম একটা আছে, বলেন তো দেখি নাম কি? বিদ্যুৎ। কি বলেন বলেন? আচ্ছা, এখান থেকে যদি বিদ্যুৎ নামক জিনিসটা যদি চলে যায়, আমি যে কথা বলতেছি 1-2 কিলোমিটার দূরে আমার আওয়াজটা ছড়িয়ে যাচ্ছে, বলেন তো দেখি বিদ্যুৎ চলে গেলে আওয়াজটা যতটুকু শোনা যাবে তার চাইতে দ্বিগুণ বেড়ে যাবে না কমে যাবে? বলেন বলেন। তাহলে আমরা বলেন তো দেখি বিদ্যুৎকে আমরা দেখতে পাই, বিদ্যুতের শক্তি এত পরিমাণ বেশি, যদি কোনো মানুষ 2টা তারকে এক জায়গায় করে যদি শরীরে দেওয়া হয়, ওই মানুষটা মনে হয় বেঁচে থাকবে? মানুষটার সঙ্গে সঙ্গে গোরস্থানে চলে যাবে। আচ্ছা বলেন তো দেখি, আপনি বিদ্যুৎকে না দেখার পরে যদি বিশ্বাস করতে পারেন বিদ্যুৎ আছে, এখানে হাত দিলে আমি মারা যাব, বলেন তো দেখি এটাও কিন্তু অদৃশ্যমান। আপনি বিদ্যুৎকে না দেখার পর বিশ্বাস করে হাত দেন না, কিন্তু আমার দেশের কিছু মুসলমান আছে আল্লাহকে না দেখার পরে বিশ্বাস করতে চায় না, এমন আবু জেহেল আমার দেশে আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে তাদের 1 নম্বর গুনাহগুণ থাকবে, দেখতে পাক বা না পাক মনে প্রাণে বিশ্বাস। বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি বিশ্বাস করার জন্য কোরআন পাঠিয়েছি। ও মুসলমান, আপনাদের পাশে শিরাইদহ ঘাটে একজন ঠাকুর আছে। কি ঠাকুর? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার জীবনে আমি কিছু কিছু বই পড়েছি, ওনার বইয়ে কিছু কিছু শব্দ ভুল আছে। অনেক কবি আছে, অনেক লেখক আছে, আপনি যদি তাদের বইগুলো পড়েন, প্রত্যেকটা কবি প্রত্যেকটা লেখকের বইয়ে ভুল আছে। ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করেন দেখবেন অনেক লেখায় ভুল থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব একটা মানব জাতির জন্য পাঠিয়েছে, একটা জবরের ভুল নেই, জেরের ভুল নেই, এমন সন্দেহজনক ছাড়াই এত দামি করে কিতাবটাকে পাঠিয়েছেন। কোন মানুষ যদি কোরআনকে নিয়ে যদি গবেষণা করে, কোরআনই তাদেরকে সত্য ধর্মের তাদেরকে পথ দেখিয়ে দিতে পারে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানদার হবে এদের চিন্তা থাকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ও পাবনার মুসলমান, যারা ঈমানদার হবে ভয় করবে কাকে? আর জোরে বলেন কাকে? আর আমার দেশের ঈমানদার দাবি করে ও ছাতা বিড়ির পাশা ছাড়ে না। এই কথা বলেন না কেন? ওকে যদি বলেন, ভাই আপনি বিড়ি খান, আপনার কি ঈমান আছে? ঈমান নেই মানে খালি বিড়ি খেলে ঈমান থাকে না? এই হুজুর কে বলেছে? ওরে আল্লাহ, মানে বিড়ি খেলেও নাকি ঈমান থাকে? আজকে যখন আমি নওগাঁ থেকে যখন মাহফিলে আসতেছিলাম বাসার থেকে, দেখি 4-5 জন পুলিশ 2টা আসামিকে ধরে নিয়ে যাচ্ছে। আমার পাশে যে লোক বসেছিল একজন ভদ্রলোক থানাতে ফোন দিয়ে বলল, কি ব্যাপার ওসি সাহেব, 2 জন নিয়ে যাচ্ছে, এরা কারা? বলে এরা হলো ডায়াল খোর। কি খোর? বলে ডায়াল খোর। আল্লাহ, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, এদেশে ডায়াল খেলো কি এখন পুলিশ ধরে নিয়ে যায়? বলে হুজুর এই ডায়াল তো সেই ডায়াল না, এই ডায়াল হলো ফ্যান্সি ডায়াল। এই কথা বলেন না কেন? ভদ্রলোক বলতেছে, হুজুর এই ডায়াল তো সেই ডায়াল না, এই ডায়াল হলো
হলো ফ্যান্সি ডাল। আজকের বাস্তব ঘটনা, পুলিশ বিড়ি খাচ্ছে, মুখে দাড়ি, মাশাআল্লাহ দেখে ভালোই লাগলো। হ্যান্ডকাপ লাগা আছে যে শয়তান দুটার, ওরা বলতেছে স্যার একটু কি দিবেন, স্যার দিয়ে দিল, ওরাও টানে, স্যারও টানে, ওরাও টানে। কারণ একটু আগে যাকে ফ্যান্সি ডালের মামলা দিয়ে ধরা হলো, আচ্ছা বলেন তো দেখি, বিড়ি খাওয়া মনে হয় এটা বিরানি? এই কথা বলে না কেন? বিড়ি খাওয়া মনে হয় হালাল, আর ফ্যান্সি খাওয়া মনে হয় হারাম নাকি? আরে ভাই পুলিশ, আপনি যে আসামিকে ধরেছেন ওটাও হারাম, আপনি যেটা খেয়ে আসামিকে তুলে দিলেন ওটাও হারাম। এই কথা বলেন না কেন? তাহলে দুইটাই যদি হারাম হয়, তাহলে আপনি কোন লোককে ধরে থানাতে, জেলখানাতে নিয়ে যাচ্ছেন বলেন তো? মুসলমান, শিক্ষা নেন, চরে চরে খালাতো ভাই। আমাদের দেশটাই হয়ে গেছে এমন, বলেন তো দেখি, এর ফাঁকে আমাদেরকে আমল করে কবরে যাওয়া দরকার আছে না নেই? অনেক মা বোন আছে, আমার ছেলে হলো ইমান আলী, আল্লাহ জান্নাত দিবে না, যাবে কুটি, নাম রেখেছে ছেলের নাম ফজর আলী। ঘুম থেকে উঠে 10টায় মা বাবা গর্ব করে বলে আমার ছেলের নাম ফজর আলী, জান্নাত যাবে না, যাবে কুটি। কেমন তোমার সন্তান উঠে কয়টায়? কয় 10টায়। আচ্ছা বলেন তো দেখি, ফজর নাম রেখেছেন, জোহরে উঠলে কি কাম হইবে? ফজর নাম রেখেছেন, ফজর রক্তে উঠে শীতের পানিতে, ঠান্ডা পানিতে ওযু করে যখন নামাজ আদায় করবে, বলেন তো দেখি ফজর আলীকে ফজরের মতো কবুল করবেন কে? আর জোরে বলেন কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কি না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকাই না, পিছনে ফিরেও সে তাকাই না, ঠিক কিনা? কলিজার টুকরা প্রাণ প্রিয় পাবনাবাসী, সোজানগরবাসী, বলেন তো দেখি, ইমানদার হবে যারা, পিছন দিকে তাকাবে না, তারা সামনের দিকে এগিয়ে যাবে, তারা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার হবে যারা, ভয় করবে তারা, আমানতটা করলাম আমি আল্লাহকে, ওয়াল তানজুর। বলেন তো দেখি, পরকাল বলে একটা দিবস আছে, সে জায়গার নাম হলো কিয়ামত। এই জায়গাতে হাসরের মাঠে প্রত্যেকটা মানব জাতিকে উঠাবেন তিনি কে? অনেক মানুষ বলেন না, মরণের পরে আর কোনো জায়গা নেই, কবরে গেলে শান্তি। এই কথা বলেন। বিশেষ করে যারা সুদখোর, ঘুষখোর, ডালখোর, ইয়াবাখোর, বিশেষ করে যারা বিশেষজ্ঞ জ্ঞানী ব্যক্তি আছে, এরা বলে দুনিয়াতে যা মন চায় তাই করে নাও, কবরে গেলে কেউ দেখবে না, ফেরেশতার মন যদি চাই পিটাই, সমস্যা কি? পিটন খামু। আচ্ছা বলেন তো দেখি, এটা কি কোনো জ্ঞানী মানুষের কথা হতে পারে? আরে ভাই, আপনি সুদ খাচ্ছেন, এটা তো আপনি পায়খানা খাচ্ছেন। আপনার সামনে যদি একটা কুত্তা জবাই করে যদি বলা হয় রান্নাটা ভালো হয়েছে, আপনি খান, আপনি খাবেন? আপনার সামনে যদি পায়খানা দিয়ে যদি আপনাকে পেঁয়াজি ভেজে দেওয়া হয়, এই খাও, আপনি খাবেন? তাহলে আপনি জানতেছেন এটা পায়খানা, আপনাকে শুধুমাত্র পেঁয়াজি করে দেওয়া হয়নি, আপনি কাঁচা আটাই খেয়ে ফেলছেন, আটা না মাখাইতেই। আচ্ছা বলেন তো দেখি, আপনি কেমন মুসলমান দাবি করছেন? আপনার বিবেকে একটা বড় নাড়া দিল না? যেই ব্যক্তি সুদ খাবে, কিয়ামতের মাঠে মায়ের সাথে ওপেনে জিনা করবে, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া নামক এই জায়গাটা শুধুমাত্র পরীক্ষার জন্য। কিসের জন্য? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াটা পরীক্ষার জন্য। কারণ 1 নম্বর,
আমি যদি কোনো বান্দাকে যদি হুকুম করতাম, যদি কোনো বান্দাকে অর্ডার করতাম, বান্দা একটাও বাঁচতে পারতো না। আল্লাহ যদি খালি হুকুম জারি করে দিত, যারা সুদ খাবে আজকে আগামী কালকে মারা যাবে, আচ্ছা বলেন তো দেখি সুদখোর একটাও থাকতো দেশে? আল্লাহ যদি বলতো যারা বেনামাজি, এক ওয়াক্ত নামাজ যারা কাজা করবে, জোহরে কাজা করলে আসরে মারা যাবে, আসরে কাজা করলে মাগরিবে মারা যাবে, মাগরিবে কাজা করলে ফজরে এশারে মারা যাবে, এশারে যদি কাজা করে ফজরে মারা যাবে। বলেন তো দেখি এমন ভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি নামাজকে বাধ্যতামূলক করত, ও মুসলমান জবানটা খুলে বলেন তো দেখি একটাও মানুষ কি ঠিক মতো বাঁচত? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি বান্দাকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র এই ইনসানকে উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি, উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি, উত্তম সম্মানের অধিকারী আমি আল্লাহ দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যদি আল্লাহ হুকুম করতেন তাহলে আমরা কেউ বাঁচতে পারতাম না। আজকে মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হতো, কারণ কোরআনের কথা না শুনলেও মারা যাবে এমন আইন করা হলে। বলেন না কেন? আমরা মন চাই জিন্দেগি, মনে যা বলে তাই করি। বলেন তো দেখি আপনাকে 40 বছর 50 বছর সুযোগ দিয়েছেন তিনি কে? ও বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে কিছু নমুনা দিয়েছেন, সূর্য, চন্দ্র, তারকা। ও মুসলমান জবানটা খুলে বলেন তো দেখি, যেই সূর্যটা বাংলাদেশে সকাল হয়ে গেলে আলো দেয়, এই সূর্য বাংলাদেশে যখন সন্ধ্যা হয়ে যায় এই সূর্য আবার চলে যায় আমেরিকায়। কোথায় আরো বলেন? একই সূর্যটাই আমেরিকায় চলে যায়। বাংলাদেশে যখন সন্ধ্যা হয় আমেরিকাতে তখন সকাল হয়। বলেন তো দেখি যে আমেরিকাতে সূর্যটা বাংলাদেশ থেকে এত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার দূরে আবার চলে গেল, বলেন তো দেখি এখানে একমাত্র হুকুম মেনেছেন তিনি কার? যেই সূর্যটা আল্লাহর হুকুম মানলো, যেই সূর্যটা আল্লাহর হুকুমে বাংলাদেশ থেকে আমেরিকায় চলে গেল, বলেন তো দেখি আমাদের দেশের ডক্টর ইউনূস যদি বলতো এই সূর্য আগামী কাল থেকে সকালে আর উঠবি না, সন্ধ্যায় উঠবি, আবার যখন সকাল হবে হবে ভাব আবার বাংলাদেশ থেকে চলে যাবে, আমেরিকা যেমনি ভাবে চলে বাংলাদেশ তেমনি ভাবে চলবে। বলেন তো দেখি ডক্টর ইউনূস কেন পৃথিবীর যদি কোনো ধনাঢ্যবান ব্যক্তিও যদি বলে ও মুসলমান সূর্য তার কথায় কি চলবে? তাহলে একটু এখানে শিক্ষা লুকিয়ে আছে, ছোট্ট করে জ্ঞানে একটু ধরেন। আল্লাহ সূর্যকে অর্ডার করলেন, সূর্য বাংলাদেশ থেকে আমেরিকায় গেল, আবার আমেরিকা থেকে বাংলাদেশে আসলো, ভারতে গেল। ও মুসলমান, আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র মানুষকে হুকুম করে না, কারণ মানুষকেও যদি আল্লাহ হুকুম করত উঠতে বসতে এই মানব জাতির সম্মান খাটো হতো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আল্লাহ সম্মানের কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে আর কিছুক্ষণ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা মাইদার ভিতরে, তাফসীরটা দেখেন কত সুন্দর করে মানব জাতির জন্য
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ মানব জাতিকে সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, দুনিয়ার কোন পীর বাবা মুরিদের সম্মান দেয় নাই, দুনিয়ার কোন নেতা দেয় নাই। বলেন তো দেখি, একমাত্র সম্মান দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই বান্দার জন্য সুসংবাদ আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দীদেরকে নহর নামক জান্নাত উপহার দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি হোরে গেল মান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। মারহাবা জোরে বলেন। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। ঠিক কিনা? ও আপনার মুসলমান, সত্য করে বলেন তো দেখি, মায়া ঘেরা পৃথিবীতে শান্তি না অশান্তি? বলেন বলেন। মাঝে মাঝে যখন বিবি কষ্ট দেয় মনে হয় দুনিয়াতে এসেই ভুল করেছি, এই কথা বলে দেখাল। আর যারা বিয়ে করে নাই, আনম্যারিড, এরা বলে বিয়ে করলে কত মজা, বউ না থাকলে দুনিয়াটা জাহান্নাম। হায় রে শয়তান, বিয়ে না করলে নাকি দুনিয়া জাহান্নাম, ওর নাকি কোনো মূল্য নেই, দাম নেই। যারা প্রবাসে যায় না ওরা বলে প্রবাসে না গেলে জীবনটাই বৃথা, এই কথা বলে দেখো। যারা প্রবাসে গেছে ওরা প্রতিনিয়ত চোখের পানিগুলি ফেলে কান্না করে। কত প্রবাসী আমার কাছে ফোন করে কান্নাকাটি করে, হুজুর প্রবাস জীবনে আসার পরে কারো কাছে বলতেও পারি না, সহ্য করতে পারি না। এই প্রবাসের মাটি এত কষ্টদায়ক, আগে যদি জানতাম প্রবাসে আসতাম না। বলেন তো দেখি, যারা গিয়েছে তারা আসার জন্য টেনশনে, যারা যায় নাই তারা যাওয়ার জন্য টেনশনে। ও মুসলমান, শুধুমাত্র মানুষ কবরকে নিয়েই ভাবে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? জবানটা খুলে বলেন তো দেখি, যারা বিবাহিত আছেন, বাড়িতে যাওয়ার পরে বউ যদি বলে শীতের দিনে পানি গরম করে খাও, বউ যদি বলে ভাত গরম করে খাও, ওখানে গোসল করার জন্য পানি আছে, গোসল করার পানিটাও গরম করে নাও। বলেন তো দেখি, এরকম বিবি যাদের ঘরে আছে তারা মনে হয় দুনিয়াতে জান্নাতে আছে। এই কথা বলেন না কেন? দুনিয়াতে জান্নাত। আপনি সাধারণত আপনার বাস্তব জীবনে, আমি ছোট্ট একটা গোপন তথ্য ফাঁস করে দিয়ে টের পাবেন। আপনার বিবি আপনাকে কত মনের থেকে ভালোবাসে। আপনার বিবি বিশাল বড় আবদার না, ছোট্ট একটা আবদার করেছে, প্রাণের স্বামী আমার আজকে রাত্রিবেলা যখন বাজার থেকে আসবে, মাহফিল থেকে আসবে, আমার জন্য 1 কেজি জিলাপি নিয়ে আসবে, আমার খেতে বড় মনে চেয়েছে। কিছু আমার জন্য পেঁয়াজি আর ঝোর নিয়ে আসবে। আপনি যদি এইগুলো না নিয়ে যদি অন্য কিছু নিয়ে যান, বলেন তো দেখি, বিবি কিন্তু মনে মনে রাগ করে বলবে, হায় রে এমন একটা স্বামী পাইছি আমার কথা শোনে না, আমার জন্য
অন্য কিছু আনে না। দেখবেন বিবি মনে মনে রাগ করে প্লেটের পারে জোরে জোরে বাড়ি মারে, আরো বোঝাতে চাই যে আমি তোমার উপর অভিমান করে আছি। সকালবেলা যখন রান্না করতে যাবে পাতিলে জোরে জোরে বাড়ি মারে, প্লেটে বাড়ি মারে, গিলাসে বাড়ি মারে, মনে হয় আজকে কিয়ামত হবে। এই কথা বলেন না কেন? এরকম বউ মনে হয় আমাদের ঘরে নেই? আছে, আছে। যদি খালি ওর শ্বশুর বা বাপের বাড়ির থেকে যদি খালি কিছু আবদার করা হয়, ও সাথে একদিকে মুখ ঘোরাবে, মনে হয় কিয়ামত হয়ে গেল, আর ফিরাবে না। এই জন্য বিবির স্বামী যারা হয়েছেন, ম্যারিড যারা আছেন, বলেন তো দেখি দুনিয়া নামক এই জেলখানাটাই হলো কষ্টদায়ক। বিবির ঠিক মতো জামা কাপড় না দিতে পারলে, জীবনে একদিন যদি ঠিক মতো না জামা কাপড় দিতে পারেন, সারা জীবন গেলেই আমার স্বামী আমাকে কোনোদিন ভালোবাসা দিতে পারলো না, আমার স্বামী আমাকে কোনোদিন একটা নতুন জামা কিনে দিল না। বলেন তো দেখি, নারীদের আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গাতে ঘাটতি দিয়েছেন। এক নাম্বার হলো তাদেরকে জ্ঞানের দিক থেকে অর্ধেক দিয়েছেন, দুই নাম্বার হলো আমলের দিক থেকে অর্ধেক। এই জন্য নারী জাতি হলো এমন, একটুতেই রেগে গেলে সব ভুলে যায় আর আগামী দিনের জন্য গালি দিতে থাকে। এমন নারী আমাদের ঘরে আছে না নাই? ওক সারা জীবন ভালোবাসবে, ওক মনে করেন যে তুলার উপর রাখবেন, তুলা বোঝে, টাকার উপরে শোয়া রাখবেন, খালি একদিন যদি কষ্ট দেন চোখের পানি ফেলে ফুপিয়ে ফুপিয়ে ভালোবাসে না, আমার ভালোবাসে না। এই কথা বলেন, এটা হলো নারী জাতির এটা অভ্যাস। মুসলমান, দুনিয়াটাই হচ্ছে পরীক্ষার হল। আল্লাহর নবীজি বলেন, আমার বিবি খাদিজা এমন একজন বিবি ছিলেন, আমার বিবি খাদিজার পোশাকের দিকে তাকিয়ে আমি নবীজি নিজে কান্না করেছি। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন কেন? আপনার চোখের পানি আমি খাদিজার সহ্য হয় না। আল্লাহু আকবার বলেন। মুসলমান, এখানে একটা শিক্ষা নেন। নবীজি কান্না করতেছেন, আম্মা জান খাদিজা বলেন, আপনার চোখের পানি আমার সহ্য হয়। ইয়া রাসূলুল্লাহ, কান্না করেন কেন? আল্লাহর নবীজি বলতেছেন, খাদিজা, তোমার বাবার বাড়ির থেকে 40 মণ স্বর্ণ কয় মণ? বলেন বলেন। 40 মণ। 40 আমার মনে করি না যে 40 কেজি বেশি না, মণ। 40 মণ স্বর্ণ নিয়ে নবীজিকে বিবাহ করেছিলেন আম্মা জান খাদিজা। নবীজি বলতেছেন, খাদিজা, তোমাকে কোনোদিন আমি নবীজি একটা ভালো পোশাক কিনে দিতে পারি নাই। ও খাদিজা, তোমার পোশাকের দিকে তাকিয়ে আমি কান্না করতেছি। তোমার পোশাকে এত পরিমাণ তালি মারা আছে, আর একবার যদি ছিঁড়ে যায় তালি লাগার মতো আর কোনো জায়গা নেই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি আপনি নবীর কাছে চাওয়ার জন্য পাওয়ার জন্য আসি নাই। আমি জানি নবীর কাছে একমাত্র পরকালের একটা জিনিস পাবো, এই আশায় আমি এসেছি। আম্মা জান খাদিজা যখন এমন কথা বললেন, নবীজি বললেন, খাদিজার কি এমন জিনিস? আম্মা জান খাদিজা বললেন, আমি আপনাকে জীবনে কোনোদিন কষ্ট দেইনি, দিব না। আপনার কাছে কোনোদিন আবদার করিনি, করব না। আপনি নবীজিকে যতটুকু পারি আমি ভালোবাসা দিয়ে আগলে রাখবো, কিন্তু আপনার আল্লাহকে বলেন, আমি খাদিজাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি বলে স্বীকৃতি না দিবে, আমি ততক্ষণ পর্যন্ত খাদিজা সিজদা থেকে মাথা উঠাবো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর আমার দেশের মা বোনেরা কি বলবো, স্বামীর কাছে বায়না করে 1 পিস 2 পিস 3 পিস, কথা বলেন না কেন? যদি না কিনে দাও, এই যে 20-এর বোতল হাতে নিলাম, দিবা না মানে? হ্যাঁ ঠিক। হায় হায় রে মুসলমান, সত্য করে বলেন তো দেখি, যাদের বউ পরে 1 পিস 2 পিস 3 পিস মাইন্ডে লিয়েন না, সত্য করে বলেন তো দেখি, যারা এই নোংরা পোশাক গুলো পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, বলেন তো আমার দেশের যুবকেরা যখন তাকায় তখন সব দোষ হয় ছেলেদের, আর নারীরা হয়ে যায় আল্লাহর ওলি। বলেন তো দেখি, বাংলাদেশে নজিরবিহীন
আজ পর্যন্ত যে ফাঁসির মঞ্চে আল্লামা সাঈদী সহকারে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, ও বাংলার মুসলমান বলেন তো দেখি, আজ পর্যন্ত ফাঁসির মঞ্চে কোনদিন নারীকে ফাঁসি দেওয়া হয়েছে? আরো জোরে, আরো জোরে। নারী যদি খোলা মেলাও চলে আর পুরুষ যদি বলে খালি এতটুকু কইলে শেষ, এটা কি নারী শেষ না পুরুষ শেষ? আরো জোরে। ও পাবনাবাসী, শিক্ষান্বিত মনে করতেছেন আমি তিনটা মেয়ের বাবা, আমার ঘরে জান্নাত হাজির। জান্নাত তো সহজ, তিনটা মেয়ে কেন, যদি 100টা মেয়ে জন্ম দেন, আপনার মেয়ের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি পর্দা না থাকে, জান্নাত না জাহান্নাম? মুসলমান, সত্য করে ছোট্ট একটা তথ্য দেই, আপনি যেই মেয়েকে নিয়ে গর্ব করেন, যেই মেয়েকে যুবকেরা শীষ মারলে, যুবকেরা প্রেমের প্রস্তাব দিলে আপনি বাবা জবাই করার অফার দেন, মেয়ের ছেলের বাবা মার বাড়ি পর্যন্ত উঠিয়ে দেন, আগুন লাগিয়ে দেন, বলেন তো দেখি, বাজারে আপনি একজন জ্ঞানীমান ব্যক্তি, বাজারে যাওয়ার পরে দুইজন দোকানদার কলা বিক্রি করতেছে, কয়জন? শিক্ষা নেন, দুইজন ব্যক্তি কলা বিক্রি করতেছে, মনে করেন যে আমার আব্দুর রহমান ভাই কলা বিক্রি করতেছে, এদিকে মনে করেন ডেকোরেটর ভাই কলা বিক্রি করতেছে, আমার আব্দুর রহমান ভাই কলাগুলো বিক্রি করতেছে গাছে যেইভাবে ছিল সোজা সহকারে, একই ভাবে আমার ভাই বিক্রি করতেছে, পাশে ডেকোরেটর ওয়ালা ভাই কলা বিক্রি করতেছে, শসা নাই, সুলে সুলে সুন্দর করে রেখে দিয়েছে পাতিল দিয়ে সাজিয়ে। ও মুসলমান, ওখানে কিছু মাছি বসতেছে, আপনি বলতেছেন ভাই এখানে মাছি কেন? দোকানদার বলতেছে আমি এত পিটাচ্ছি, আমার হাতে এই যে লাঠি, আমি এত পিটাই এরপর আবার আসে। আচ্ছা বলেন তো দেখি, এটা কি মাছির দোষ না দোকানদারের দোষ? এই কথা বলেন না কেন? দোকানদার বলতেছে ভাই আমি পিটাইতে পিটাইতে কত মাছিকে মেরে ফেলেছি আপনি দেখেন। এখন জ্ঞানী ব্যক্তি বলতেছে তাই তো, মাছি মারতে মারতে দেখি কয়েকশো মাছি মেরে ফেলেছে, এরপরও মাছি ওই খাবারে আসে। ও মুসলমান, জবানটা খুলে বলেন তো দেখি, যেই কলার চোষা থাকে না, ওই কলা মিষ্টি না তিতে? আরো জোরে। মিষ্টি থাকে কি থাকে? আরো জোরে বলেন। আর মিষ্টি যেখানে সুবাস ছড়ায়, পিঁপড়া পর্যন্ত দৌড়ায়, মাছি পর্যন্ত দৌড়ায়, মশা পর্যন্ত দৌড়ায়, পাখি পর্যন্ত দৌড়ায়। ও মুসলমান, ওই শোষা শিলা কলা যেটা পাখি খায়, যেটা মাছি খায়, যেটা নোংরা প্রাণী খায়, বলেন তো দেখি ওইটা কি কোন সুস্থ লোক, জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক কি ক্রয় করবে? জবানটা খুলে বলেন তো দেখি, এটা কি দোকানদারের দোষ না এটা মাছির দোষ? আরো জোরে বলেন, দোকানদারের না মাছির দোষ? যারা গার্জিয়ান হয়েছেন, যারা বাবা হয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নারীদের পর্দা হবে ঘরে। যদি নারীরা পর্দা না করে, পালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগে যেইভাবে নারীদেরকে উলঙ্গ করে পেট কাটা হতো, বাচ্চা বের করা হতো। ও মুসলমান, বলেন তো দেখি আমার দেশে ইফটিজিং হয় কি হয় না? জেনা বেবিচার হয় কি হয় না? বলেন তো দেখি, তাহলে এটা দোকানদারের দোষ না মাছির দোষ? আরো জোরে। যদি দোকানদারের দোষ হয়, আজকে থেকে নিয়ত করেন, আমার মেয়ে যদি ওয়ান পিস পরে রাস্তায় বের হয়, আমার মেয়ে যদি 0 পিস 2 পিস 3 পিস যদি পরে বের হয়, হেঁটে গেলে একদিকে হেলে দুলে যায়, আর একদিকে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, এমন পোশাক যদি আমার মেয়ে যদি পরে যদি রাস্তায় বের হয়, আমি বাবা না, আমি হলাম আজকে থেকে, আমি একজন বাবা, এটা হতে পারে না। আমি আজকে থেকে এমন বাবা হব, আমার মেয়ের পোশাক দেখে অন্য পুরুষেরাও পর্যন্ত যেন বলে মাশাআল্লাহ, এমন বাবা ঘরে ঘরে দরকার আছে না নেই?
যেই মেয়েটা পর্দা করে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, এই মেয়েটা যদি বুড়িও হয়, বৃদ্ধ হয়, চিনার কোনো উপায় থাকে? বলেন বলেন। আবার 16 বছরের মেয়ে যদি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি পর্দা করে হেঁটে যায়, বলেন তো দেখি এটা কেউ চিনার উপায় থাকে না? আমার দেশের যুবকেরা এই টেনশনেই থাকবে। আবার দেখা গেল আপুকে আবার দাদি বলতে গিয়ে মুসিবত আছে না নাই? মনে করলাম আপু হয়ে গেল দাদি। যদি এমন হয়ে যায় তাহলে মুসিবত কম না বেশি? 2 বছর আগে আমার এক বন্ধু গল্প শুনেছিল, যেহেতু পর্দার ওয়াজ, তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার এক বন্ধু বলতেছে, দোস্ত, একটা মেয়ে অটো থেকে নামলো, নামার পর থেকে আমি তাকে ফলো করলাম, দেখতে চোখ দুইটা দেখে আমার খুব ভালো লাগলো, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পর্দা। আমার বন্ধুর নাম হলো আব্দুল হাসিব। সবকিছু ভেঙে চুরে বলতেছি, বাস্তব কথা, কোনো বানানো গল্প না। বলতেছি 1 থেকে 2 ঘন্টা পিছন পিছন ঘুরলাম, সব ঠিক ছিল। যখনই হোটেলে নাস্তা করার জন্য যখন বসেছে, যখনই মুখের কাপড়টা উঠিয়েছে, পর্দার আড়াল হয়েও যদি খাওয়ার জন্য, কিন্তু হোটেলে মেয়েদের জন্য পার্সোনাল ঘর থাকে, যখনই দেখলাম বন্ধু এত লম্বা চড়া, এত ফিটনেস, এত সুন্দর, যখনই মুখের কাপড়টা উঠিয়েছে, মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখি এ তো মেয়ে না, এ তো হলো দাদি। চামড়া গুলো সব জড়ে গিয়েছে। হাতের কবজি যখন খুললো, হাত মোজা যখন খুলেছে, হাতের চামড়া গুলো জড়ে জড়ে গিয়েছে। কমসে কম বন্ধু বয়স প্রায় 48 থেকে 45 হবে। এত পরিমাণ বয়স। আমি ওই মহিলাকে আপুর বয়সে মনে করে আমি প্রেমের জন্য দৌড়াইতেছি। 2 ঘন্টা ধরে ঘুরলাম, দিন শেষে দেখি ছাতা বুড়ি। এই কথা বলেন না কেন? আমার দেশের পুরুষেরা ভালো হয়ে যাবে, আমার দেশের যুবকেরা ভালো হয়ে যাবে, আমার দেশে ইফটিজিং বন্ধ হয়ে যাবে, আমার দেশে শীষ মারা বন্ধ হয়ে যাবে, আমার দেশে জেলা বন্ধ হয়ে যাবে, আমার দেশে যখন পর্দা চালু হয়ে যাবে, ঠিক কিনা? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাইবা, ওরে তবেই তুমি মুক্তি পাইবা, দোজখের আগুন তুমি যার লাগিয়া। ঠিক কিনা? তুমি যার পিছনে ঘুরো বন্ধু সে তো আসল না, ও তুমি যার পিছনে ঘুরলা বন্ধু সে তো আসল না। ওরে আসল হবে সেই দিন তোমার, ওরে আসল হবে সেই দিন তোমার বাসরের ঘরে বন্ধু, যার পিছনে ঘুরো সে তো আসল তোমার না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই জন্য বলেন তো দেখি, ঘরে ঘরে পর্দা চালু করা দরকার আছে না নাই? জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূর মহাদিনা, হাই হাই কেমনে যাহাব জাহানিনা, বলেন বহু দূর মহাদিনা, হাই হাই কেমনে যাহাব জাহানিনা। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে কবর হবে ও যা
লা ইলাহা, বাজার মন খুলে বলে লা ইলাহা। যদি বসতে হয় নবীকে বস, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও। ঠিক নি ঠিক নি? তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষয়তে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষয়তে পারেন না। সে নবীজির মহব্বতে, সে নবীজির মহব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাস, বলেন মন যদি দিতে হয়, আহা মন যদি দিতে হয়, ভালো যদি বাসতে হয় নবীকে বাস। মুসলমান ভাইরা আমার, আর কোন দিকে কোনো নজর নাই। কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করে বিদায় নিয়ে চলে যাব। ভাইজান, আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। এরে মুসলমান বাবাজি, একটু দিলটা নরম করে কথাগুলো আমরা গভীর মনোযোগ দিয়ে শুনব। ভাইজান, একটু দিলটা নরম করে দেন, কেউ বাগান কাহারোর দিকে তাকাইবেন না। মুসলমান বাবাজি, একটু দিলটা নরম করে দিয়ে নরম ভাষায় কথাগুলো একটু শুনে বিদায় নিয়ে চলে যাব। ভাইজান, আপনার আমার মা নাই, আপনার আমার বাবা নাই, আপনার আমার কলিজার টুকরা সন্তান গহীন অন্ধকার কবরে, জানি না আর কোনদিন তারাকে ফিরে পাবো না। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, একটু হাকিকতান কান্না করার জন্য দিলটা নরম করে দিবেন। মুসলমান বাবাজি, আর লম্বা নয়। আমার পাবনা জেলার ভাইরা, আমার যুবক ভাইরা গো, আমার বৃদ্ধ বাবাজি, একটু দিলটা নরম করে দিবি। কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন কলিজার টুকরা সন্তান নাই। আহারে, মা যার নাই সেই বুঝে মায়ের বেদনা। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বীর, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ কি জানিয়ে দিব, কি জানিয়ে দিব? কোরআন এবার ডাক দিয়ে বলতেছেন, সাবিকু, আসো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসো। সাবিকু, আসো বান্দা আমার দিকে আসো। ইলা মাগফিরাতিন, আসো বান্দা আমার মাগফিরাতের দিকে আসো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন কোন বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে যাবি, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিতে চাই না। কারণ আমি আমার বান্দাদেরকে নিজ কুদরতি হাত দিয়ে বানিয়েছি। আমি আল্লাহ, আমি নিজে হাতে বান্দাকে বানিয়েছি। আমি বান্দাকে দয়া করে মায়া করে বানিয়েছি। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজে হাতে বানিয়ে থাকে, বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে দিবে না। বান্দার ওসিলা পর্যন্ত তালাশ করতে থাকবেন তিনি কে? আরো জোরে একটু আওয়াজ করে বলেন তিনি কে? ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাহাড় পরিমাণ গুনাহ করলেও মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি
আপনার উম্মতে মুহাম্মাদি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উম্মত যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আপনার উম্মত যদি সমুদ্র পরিমাণ গুনাহ করে, আপনার উম্মত যদি আসমান জমিনের ফাঁকা জায়গা যত আছে এত পরিমাণ যদি গুনাহ করে, একবার যদি আসজুদু ওয়াকতারিব, বান্দা যখন সিজদায় পড়ে আমাকে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, আবার যখন বলবে বান্দা সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ ওই বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব, বান্দাকে মাসুম বান্দা বানিয়ে দেব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আল্লাহর গোলামি করব, ওই আল্লাহর দাসত্ব করব। কথা বলেন ঠিক কি না? আমার নবীজি ডাক দেয়া বললেন, আল্লাহ গো, আমার উম্মত কিন্তু একটু বোকা টাইপের হবে, আমার উম্মতকে ডানে যাইতে কইলে কিন্তু আমার উম্মত বামে যাইবে। আল্লাহ, আমার উম্মতের জন্য যেই সংবিধান কোরআন দিয়েছেন, এই কোরআন যদি আমার উম্মত যদি তেলাওয়াত করে, তাদেরকে এই কোরআন সঠিক পথ দেখিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রক্তের যখন গরম হয়ে যায়, আমরা রে রক্তের গরমের কারণে মাকে মা মনে করি না, বাবাকে বাবা মনে করি না, সন্তানকে সন্তান মনে করি না, বিবিকে বিবি মনে করি না। এমন আমার দেশে কিছু পাগল টাইপের মানুষ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দিন, ওই বান্দা জীবনে যা টাকা পয়সা কামাই করবে, বাড়ি গাড়ি যা করবে, সব কিছু দুনিয়ার বুকে পড়ে থাকবে। নবীজি আপনার উম্মতে মুহাম্মাদি সাদা একটা কাপড় লইয়া কবরে যাইবা। একটু আওয়াজ করে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, মা বাবাকে কষ্ট দেওয়া কি যাবে নি? আরো জোরে বলেন যাবে। একজন আনসার সাহাবী, হযরতে আলকামা নামে একজন সাহাবী ছিলেন, মৃত্যু শয্যায় সজ্জিত। ভাইজান, আনসার সাহাবী আলকামা নামে একজন সাহাবী, মৃত্যু শয্যায় সজ্জিত, মারা যাবে ভাব, কিন্তু জবান দিয়া কালেমা নসিব হয় না, কালেমা নসিব হয় না। কেমন করে যেন নবী জানতে পেরে গেছি, আমার একজন সাহাবী আলকামার জবান দিয়া কালেমা নসিব হয় না। নবীজি ডাক দিয়া বললেন, আবু বকর রে, চলো চলো চলো, আমার একজন আনসার সাহাবী আছে, যেই সাহাবীর কালেমা নসিব হয় না, মৃত্যুবরণ করবে, মৃত্যু শয্যায় সজ্জিত। আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি চলেন চলেন, আর দেরি নয়। আল্লাহর নবীজি আলকামার মার কাছে আসলেন, আলকামার মাকে সালাম দিয়া বললেন, ওগো আলকামার মা, তোমার সন্তান আলকামা নাকি মৃত্যু শয্যায় সজ্জিত, কালেমা নসিব হয় না। আলকামার মা ডাক দিয়ে বললেন, নবীজি আমি আলকামার মা বলতেছি, আমি এত পরিমাণ কষ্ট পেয়েছি, আমি আলকামাকে ক্ষমা করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি চোখের পানিগুলি ফেলে ডাক দিয়ে বললেন, আলকামার মা, আপনি কি জানেন না, যেই সন্তান মা বাবার বদদুয়া নিয়ে মারা যাইব, এই সন্তান জাহান্নামের আগুনে জড়িত হইব। মুসলমান বাবাজি, নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার আলকামার মাকে বারবার করে বোঝাইতে চাইছি। আলকামার মা কোনতেই রাজি হতে চাই নাই। কত কষ্ট পেয়েছেন একজন মা। ভাইজান, রক্তের গরমে কে যেন মাকে কষ্ট দিয়ে আজকের মাহফিল আইছো, কে যেন মারে কষ্ট দিছ, মা কবরে চইলা গেছে রে। যুবক ভাই, একটু দিলটা নরম করে কথাগুলো শোনো। মা যেদিন মইরা যাইবে রে, সেই দিন আর মাকে পাইবা না।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আলকামার মা কোনতেই মেনে নিতে চাই না, কিছু ভাবেই মেনে নিতে চাই না। নবী ডাক দিয়ে বললেন, আবু বকর যাও যাও, জলদি করে যাও, গোদাম ঘর থেকে কিছু লাকড়ি নিয়ে আসো। আমি আজকে নবীজি আলকামার মায়ের সামনে আলকামাকে পুড়িয়ে ছারখার করে দিব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর হাঁটি 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 পা পা করে গুদাম ঘরের দিকে যখন রওনা করলে, আলকামার মা একবার নবীর দিকে তাকায়, আর একবার আলকামার মা আবু বকরের দিকে তাকায়। আলকামার মা মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার নবী যেটা বলবো এটা তো মিথ্যা হইতে পারে না, আমার নবী যা বলবো এটাই হবো সত্য। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা। আলকামার মা ডাক দিয়া বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আমার আলকামা অনেক আমাকে কষ্ট দিয়েছে, আমার এত বুক ভরা ব্যথা। ওগো আল্লাহর নবীজি, আমি মা হইয়া আমার সন্তান আগুনে আমার চোখের সামনে জ্বলবে, আমি মা এমনটা সহ্য করতে পারবো না, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কে যেন মাকে কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, এখনো মা বাবা বাচ্চা আছে। মায়ের হাতে ধরলে সম্মান কমে যাবে না, বাবার পায়ে ধরলে সম্মান কমে যাবে না। ভাইজান, মাঝে মাঝে মায়ের হাত দুইটা ধইরা মাফ চাইবেন। মা গো, তোমার খেদমত তেমন কিছু আমি করতে পারি না, আমি তোমার সেবা তেমন দিতে পারি না মা গো, কিন্তু তোমার পায়ের নিচে নাকি জান্নাত জাহান্নাম। আল্লাহর নবী না বলছে, ওহুমা জান্নাতুকা ওহুমা নারু, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জাহান্নাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু দিলটা নরম করে, আমার বন্ধুগণ, একটু দিলটা নরম করে কথাগুলো শুনবেন। যাদের মা নাই, যাদের বাবা নাই, আহার জীবনে দেখা হবে কিনা জানি না, ওই মায়ের কথা মনে করিয়া, বাবার কথা মনে করিয়া একটা ফোঁটা চোখের পানি আসে কিনা দেখেন তোরে বাবাজি। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি, আপনার উম্মতে মুহাম্মাদি যদি মা বাবার জন্য এক ফোঁটা যদি চোখের পানি ফেলতে পারে, আমি আল্লাহ ওই উম্মতের চোখের পানির বিনিময় তার মা বাবার কবর কেরিয়াজুল জান্নাহ বানিয়ে দেব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন কলিজার টুকরা সন্তান নাই, নাই নাই, একটু আমি হাতগুলো দেখতে চাই। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আমি মুসাফির মানুষ, বাবা দোয়া করে দেব। এ বাবা, যার মা নাই